বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। ভাত রান্না করে ফেলেছি, সেটা এখন একটু নাকড় দিয়ে ভালোভাবে ঝরঝরে করে নিচ্ছি। আর ওপাশে আমার মসুর ডালটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেব। চুলাতে কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ আমি পাটায় একটু থেতো করে নেব। খুব ভালোভাবে সুন্দরভাবে থেতো করে নিয়ে তেলে ছেড়ে দেব, সেজন্যই একটুখানি চেষ্টা করছি। হয়ে গেছে আমার রসুন পেঁয়াজ থেতো করা। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা দয়া করে স্কিপ করে দেখবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। প্রচণ্ড গরমে আমি ঘেমে গিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গরমে রান্না করা খুবই একটা কঠিন কাজ, রান্নাঘরে একদম থাকাই যায় না। তো ডালটা বাগার আমার হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমি শুটকি রান্না করব। আপনারা কখনো ছেলেবেলায় বা জীবনের যে কোনো সময় মায়ের হাতে বা দাদির হাতে বিভিন্ন রকমের শুটকি হয়তো বা রান্না খেয়েছেন, তো সেগুলোই আজকে আপনাদের মনে পড়ে যাবে। আজকে আমি অন্য কোনো কিছু রান্না করব না, শুধুমাত্র 3 পদের শুটকি রান্না করব। আর সাথে তো মসুর ডাল রান্না করলাম, আর একটুখানি মূলা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো দেখুন, দেখলে ভালো লাগবে। শুটকি খেতে অনেকেরই পছন্দ। এটা খুব লোভনীয় একটা খাবার আমি মনে করি। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে শুটকি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমি চাপার ভর্তা বানানোর জন্য রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই যে এখানে আমি যে শুটকিগুলো রান্না করব সেগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে লটকে শুটকি, নোনা ইলিশ আর চাপা নিয়েছি আমি। এই 3 পদের শুটকি আজকে রান্না হবে। তো দেখতে থাকুন, কোথাও গেলে মিস হয়ে যাবে এত লোভনীয় খাবার। আমি এগুলো আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করব, যেরকমটা আমরা ছোটোবেলায় খেয়েছি মায়ের হাতে, দাদির হাতে, ঠিক সেভাবেই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন একটুখানি ওপাশের চুলায় দিয়ে দিলাম। এখানে এটা রান্না হতে থাকবে আর আমি ওপাশের চুলায় আর একটা শুটকি কমপ্লিট করে নেব। তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজটাই ব্যবহার করব, আর শুটকির সাথে আমি কোনো রকমের সবজি আজকে ব্যবহার করব না। এখানে নোনা ইলিশ ভুনা করব, সেজন্যই পেঁয়াজ দিয়েছি। আর এপাশে আমার চাপা ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে। একটু নেড়ে চেড়ে নিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আশেপাশে সবাই জেনে গিয়েছে যে আমি আজকে চাপার ভর্তা বানাবো। এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আমাদের যে এলাকায় যে বড় বাজার আছে, এই বড় বাজারের চাপা কিন্তু অনেক বিখ্যাত। আশেপাশের অনেক অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে বড় বাজারের মানুষের চাপা কিনতে আসে। এই চাপাটা আমাদের এখানকার অনেক জনপ্রিয় একটা শুটকি। তো পাশে আমি পেঁয়াজের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এই রান্নাগুলো কিন্তু আমার খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। গরম পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখানে আমার চাপা শুটকি ভাজা রেডি। আর এখানে আমার মশলা কষানোও প্রায় হয়ে এসেছে, ওটা আমি নামিয়ে ফেলেছি।
এখন এখানে আমি দিয়ে দেব নোনা ইলিশ। নোনা ইলিশটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, মানে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো অনেক দিন পর আমি নিজেই এই নোনা ইলিশ খাচ্ছি। বহুদিন পর এটা আমি রান্না করছি। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেব, মশলার সাথে মাখিয়ে নিব সুন্দরভাবে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু গরম পানি ব্যবহার করব প্রপারভাবে কুকড হওয়ার জন্য। খুব অল্প পরিমাণ পানি দিয়েছি, এটা বেশি সময় লাগবে না রান্না হতে। এটা এখন আমি ওপাশে চুলায় দিয়ে দিব। চুলাটা ধরিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। আর ওপাশের চুলায় আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি লটকে শুটকি ভুনা করব, সেই জন্য সেই পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি। আমি আগেও বলেছি আজকে আমি কোনো রান্নায় সবজি ব্যবহার করছি না, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করব। পেঁয়াজটা খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি, মানে পেঁয়াজটা কিন্তু একদম কড়া করে ভাজা হবে না, শুধুমাত্র নরম হবে, সুন্দরভাবে ভাজা হবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি গরম পানি। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এটা সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর ওপাশে আমার নোনা ইলিশটা হচ্ছে। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি লটকে শুটকিগুলো কেটে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি কিন্তু খুব সহজভাবে এই রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা করে খাবেন, খেলে খুব ভালো লাগবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এটা ঠিকভাবে রান্না হওয়ার জন্য। আর এপাশে আমার নোনা ইলিশটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে ফেলবো একটু পরেই। এর মধ্যে আলাদা করে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই শুটকিটাই হচ্ছে নোনা ইলিশ। তো ও পাশের চুলায় আমি লটকে শুটকি দিয়ে এই পাশের চুলায় আমি আরেকটা কড়াই বসিয়েছি, দিয়েছি শুকনা মরিচ আর পেঁয়াজ। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ। ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মূলা শাকগুলো দিয়ে দিব। মূলা শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এপাশে এই যে আমার লটকে শুটকিটাও রেডি হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে দুপুরের খাবারটা রেডি করতে চাইলে এইগুলো খুব পারফেক্ট রেসিপি আমি মনে করি। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এগুলো কমপ্লিট করে নিতে পারবেন। খুব বেশি সময়ের প্রয়োজন নেই এই রান্নাগুলো করার জন্য। হাতে আধা ঘন্টা সময় নিয়ে আপনারা এই রান্নাগুলো কমপ্লিট করতে পারবেন। এই যে মূলা শাক আমি দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছে, সবুজ সবুজ শাক।
এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার লটকে শুটকি কমপ্লিট, একটু দেখিয়ে দিলাম। এই যে বাটিটা, এই বাটিটাতে আমি এই শুটকিগুলো বেড়ে নিব। আর ওপাশে চুলায় আমার শাকটা হচ্ছে। এখানে আমার মূলা শাকটাও রেডি হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এটাকেও এখন আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন যে আমার মূলা শাকটা রান্না করতে ঠিক কতটুকু সময় লেগেছে। খুবই অল্প সময়ে এটা রেডি হয়ে গিয়েছে। এটাও একটা বাটিতে আমি বেড়ে নিলাম। এখন একদম পাটায় চলে যাব। আমি যে কিছুক্ষণ আগে চাপা ভেজে নিয়েছিলাম সেটাকেই এখন বেটে নেব। এই 3টা পদ তো এখন রেডি হয়ে গিয়েছে, আরেকটা শুটকির পদ বাকি, সেটা চলুন করে নিই। চাপা আমি পাটায় ঢেলে নিয়েছি। একটু লবণ দিলাম, কারণ আমি ভাজার সময় লবণ ব্যবহার করি নাই। এখন এটাকে আমি সুন্দরভাবে বেটে নিব। এমন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে আমার কোনো রকম কষ্ট হচ্ছে না, একদম মোমের মতো সব গলে গিয়েছে। এটাকে সুন্দরভাবে পাটায় বেটে ফেললেই ভর্তা রেডি। বৃষ্টির সময় গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে। এখন আমি সুন্দরভাবে ভর্তাগুলো বেটে নিচ্ছি। এই ভর্তাটা যত ভালোভাবে আপনার বাটা হবে তত মজা। তো হয়ে গেল আমার চাপার ভর্তা। তো কোনো এক বর্ষার দিনে যখন ঝমঝম বৃষ্টি পড়বে তখন আপনারা এই রেসিপিগুলো দিয়ে দুপুরের ভাত ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। এই যে আমি একটা প্লেটে ভাতের সাথে এই রেসিপিগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিম্পল একটা দুপুরের খাবার। দেখা হচ্ছে পরবর্তীতে। খোদা হাফেজ।